আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকে ইনশাআল্লাহ আমরা সূরা আল কালাম সম্পর্কে জানার চেষ্টা করব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন শপথ কলমের এবং তাজা লিপিবদ্ধ করে তার। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনার রবের বিশেষ অনুগ্রহে আপনি মোটেই উন্মাদ নন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। এবং নিশ্চয়ই আপনার জন্য এমন এক পুরস্কার রয়েছে যেটা চিরকাল নিরবিচ্ছিন্ন থাকবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এবং নিশ্চয়ই আপনি এক মহান উঁচু চরিত্রের উপর প্রতিষ্ঠিত। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। সুতরাং খুব শীঘ্রই আপনিও দেখবেন এবং তারাও দেখবে। বিআইয়িকুমুল মাফতুন। যে আসলে তোমাদের মধ্যে প্রকৃতপক্ষে কে বিকারগ্রস্ত বা পাগল। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নিশ্চয়ই আপনার রব খুব ভালো মতো জানেন যে কে তার পথ থেকে বিচ্যুত হয়ে গেছে এবং কে আসলে হেদায়েতের উপর আছে। এখন এই 7টা আয়াতের তাফসীর সম্পর্কে দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা কলম সৃষ্টি করলেন এবং তাকে আদেশ দিলেন যে লেখো। তখন কলম উত্তর দিল যে কি লিখব। তো তখন আল্লাহ তাআলা উত্তর দিলেন যে যা হয়েছে এবং অনন্তকাল পর্যন্ত যা যা হবে সবই লেখো। অতঃপর কলম আল্লাহর আদেশ অনুযায়ী অনন্তকাল পর্যন্ত সম্ভাব্য সকল ঘটনা লিপিবদ্ধ করে ফেলল। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টির তাকদীর আকাশ জমিন সৃষ্টির 50,000 বছর আগেই লিপিবদ্ধ করে রেখেছেন। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনার রবের বিশেষ অনুগ্রহে আপনি মোটেই উন্মাদ নন। এখন মাজনুন সম্পর্কে একটু বলি। মাজনুন হচ্ছে পাগল বা উন্মাদ। এখানে পাগলের জন্য দুটি শব্দ ব্যবহার করা হয়েছে। এখানে মাজনুন আছে, 6 নম্বর আয়াতে রয়েছে মাফতুন। বিআইয়িকুমুল মাফতুন। কিন্তু দুটো মানেই উন্মাদ, কিন্তু দুটোর মধ্যে একটি পার্থক্য আছে। মাজনুন হচ্ছে এমন কেউ যে অজানা কারণে পাগল হয়েছে, যার পাগলামির কোনো কারণ নেই কিন্তু পাগল হয়ে গেছে। আর সুস্থ মানুষ রাতে ঘুমিয়েছে, সকালবেলা উঠে পাগল হয়ে গেছে, অজানা একটা কারণে মানুষ পাগলামি করছে, একে মাজনুন বলে। আর মাফতুন হচ্ছে ফিতনা থেকে, অর্থাৎ কোনো একটা পরিস্থিতির মধ্যে পড়ার কারণে সে পাগল হয়ে গেছে। সাপোজ হয়তো সন্তান মারা গেছে, ব্যবসায় লস করেছে, বা পারিবারিক কোনো সমস্যা, যে কোনো কারণে কেউ যদি পাগল হয় তখন তাকে মাফতুন বলা হয়। তো এখানে আল্লাহ বলছেন যে আপনার রবের বিশেষ অনুগ্রহে আপনি মাজনুন নন। যদি কোনো সুস্থ মানুষকে পাগল বানাইতে হয় বা বানানোর চেষ্টা করা হয়, তাহলে এর সবচেয়ে সহজ উপায় হচ্ছে তাকে বারবার পাগল বলা। আমরা কিন্তু আমাদের আশপাশের পরিবেশ বা আশপাশের মানুষজন আমাদের সম্পর্কে কি বলে সেটার একটা বিশাল প্রভাব আমাদের উপর থাকে। কুরাইশের মানুষরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার পাগল বলছেন বা উন্মাদ বলছেন, তখন এটা মানুষের সাইকোলজি যে তার মনের মধ্যে আস্তে আস্তে এই জিনিসটা বীজ বপন করা শুরু করে, যে হয়তো আমার সমস্যা আছে কোনো, হয়তো আমার মধ্যে কোনো পাগলামি থাকতেই পারে, ওই জিনিসটা হয়তো ঠিক হয়নি। তো এই টাইপের জিনিসগুলো মানুষের মনের ভিতরে বীজ বপন করে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সন্দেহকে সম্পূর্ণরূপে নির্মূল করে দিচ্ছেন এবং বলছেন যে কখনোই না, আপনার রবের এক বিশেষ অনুগ্রহে আপনি মোটেই মাজনুন নন, মোটেই উন্মাদ নন, পাগল নন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। একটা জিনিস আমাদের বুঝতে হবে যে আমরা মুসলিম হিসাবে আমাদের উপর দিয়ে যে পরীক্ষায় যাক না কেন, নবীদের পরীক্ষা সবচেয়ে কঠিন ছিল, এই কারণে নবীদের পুরস্কারও সবচেয়ে বেশি। তো আল্লাহ তাআলা বলছেন যে আপনার জন্য এমন এক পুরস্কার অপেক্ষা করছে, যেটা তৈরি আছে, অপেক্ষা করছে, যেটা কখনো শেষ হবে না, সদা নিরবিচ্ছিন্ন থাকবে, কখনো পুরাতন হবে না, শেষও হবে না এবং মামনুও হবে না, অর্থাৎ নিষিদ্ধও হবে না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এবং আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে অবশ্যই আপনি এক উঁচু মহান বিশাল চরিত্রের উপর প্রতিষ্ঠিত। এখন চরিত্র বলতে কি বোঝায়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন স্বয়ং কোরআনটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, অর্থাৎ কোরআনের মধ্যে যে যে বিষয়গুলোর সম্পর্কে মহৎ চরিত্রের কথা বলা হয়েছে, যে অর্থাৎ একজন ভালো মানুষ, একজন ভালো মুসলিমের যে যে চারিত্রিক গুণাবলী থাকার দরকার, তার যেরকম মুআমালাত থাকা দরকার, তার যেরকম অন্যদের সাথে এবং যাবতীয় যত আখলাকের বিষয়গুলো আছে সবগুলোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে বিদ্যমান ছিল।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দীর্ঘ 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছি। এর মধ্যে কোনো সময় তিনি আমার কোনো কাজে উফ শব্দটা উচ্চারণ করেননি। আমি কখনো কোনো কাজ করলে তিনি কখনো বলেননি এই কাজটি তুমি কেন করলে, আবার কোনো কাজ না করলে তিনি কখনো বলেননি যে এই কাজটি কেন করলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে বলছেন যে উত্তম চরিত্রের পূর্ণতা দান করার জন্যই আমি প্রেরিত হয়েছি। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, সুতরাং খুব শীঘ্রই তুমিও দেখবে এবং তারাও দেখবে। অর্থাৎ যখন কোনো কনফ্লিক্ট লাগে বা যখন কোনো মতের মধ্যে বিভেদ তৈরি হয়, তখন কিন্তু বলা যায় যে দেখা যাবে যে ওর কয়দিন আছে, ঠিক আছে, কয়দিন হুজু করছে, দেখা যাক, খুব দেখা যাবে যে এইসব দিয়ে বাস্তবতার সাথে এসবের কোনো সম্পর্ক নেই। তো আল্লাহ বলছেন খুব শীঘ্রই আপনিও দেখবেন এবং তারাও দেখবে। বিআই কুমুল মাফতুন, যে আসলেই কে ফিতনার মধ্যে পড়ছে, আসলে উন্মাদটা কে ছিল। রবের বাণী জানা সত্ত্বেও কেউ অস্বীকার করছে, এই অর্থে যে আমার ব্যবসার ক্ষতি হবে, বা আমার কুরাইশদের তো এটাই ছিল, বাহানা ছিল যে আমরা যদি এই ইলাহাদের বা এই মূর্তিগুলোকে সরিয়ে ফেলি তাহলে অন্য আরবের অন্য জাতিরা আমাদের উপর ভারী হয়ে যাবে, আমাদের যে সুবিধা ভোগ করছি, আমরা যে ইলাফ ভোগ করছি সেটা আমরা করতে পারবো না। তা আল্লাহ বলছেন যে আসলে কে উন্মাদ সেটা খুব শীঘ্রই দেখা যাবে। ইন্না রব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, অবশ্যই আপনার রব খুব ভালো মতো জানেন যে কে তার পথ থেকে বিচ্যুত হয়ে গেছে এবং কারা আসলে প্রকৃতপক্ষে হেদায়েতের উপর আছে। ফালা তুতিল মুকাজ্জিবিন, কাজেই আপনি মিথ্যারোপকারীদের আনুগত্য করবেন না। কাজ্জিবিন অর্থ হচ্ছে যে যারা এই আয়াতটাকে, আল্লাহর কোরআনকে মিথ্যা বলে। শেষের দিকে আসবে ফাদারনি ওমাই ইউকাজ্জিবু বিহাদাল হাদিদ, সুতরাং তাকে ছেড়ে দিন যারা আমার এই হাদিসকে অস্বীকার করে বা মিথ্যারোপ করে। সুতরাং যারা আপনার এই মিশনকে নিয়ে তার রবকে নিয়ে মিথ্যারোপ করে এবং আল্লাহর আয়াত শোনার পরে, বোঝার পরেও যে এটা আসলেই আল্লাহর আয়াত, তারপরেও যে মিথ্যারোপ করছে, তাদের কথা আপনি শুনবেন না। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, তারা তো কামনা করে যে আপনিও একটু আপোষ করেন যাতে তারাও একটু আপোষ করতে পারে। দহুন অর্থ তেল বা চর্বি বোঝানো হয়, এটা পিছলানো বোঝানো হয়। তারা চায় যে আপনিও একটু পিছলান, তারাও একটু পিছলায়, আপনি একটু ঢিলা দেন, তারাও একটু ঢিলা দিক, আপনি তাওহীদের ব্যাপারে একটু কম্প্রোমাইজ করেন, তারা তাদের শিরকের ব্যাপারে কম্প্রোমাইজ করে। সূরা কাফিরুনের নাজিলের যে ঘটনা, ওই জায়গাতে কুরাইশরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিয়েছে, ইয়া মুহাম্মদ, এক কাজ করি, 1 বছর আমরা তোমার এক ইলাহের আল্লাহর ইবাদত করব, আর 1 বছর আমরা সবাই আমাদের সব ইলাহাদের উপাসনা করি, সো যাতে সবারই উইন উইন হয়। আল্লাহ বলছে তারা কামনা করে যে আপনিও একটু ঢিলা দেন, তারাও যাতে একটু ঢিলা দেয়। ওয়ালা আতুতি কুল্লা হাল্লাফিন মাহিন, এবং আপনি আনুগত্য করবেন না, মোটেই তাদের কথা শুনবেন না, প্রত্যেক ব্যক্তি যারা কথায় কথায় ইউজলেস, অপ্রয়োজনীয় শপথ করে এবং লাঞ্ছিত, যাদের কসমের কোনো দাম নেই। হাম্মাজিন মাশাইউন বিনামিন, পিছনে নিন্দাকারী, একের কথা অন্যের পিছনে লাগিয়ে বেড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাত্তাও জান্নাতে প্রবেশ করবে না। কাত্তাও কি? কাত্তাও হচ্ছে সেই ব্যক্তি যে একের কথা আরেকজনের পিছনে লাগিয়ে বেড়ায়। হাম্মাজিন একটি সূরাই কিন্তু আছে, সূরা হুমাজা, যেখানে হুমাজা এবং লুমাজার কথা বলা হয়েছে। হুমাজা হচ্ছে যে পিছনে, মানুষের পিছনে গিয়ে কথা লাগায়, আর লুমাজা হচ্ছে একদম মুখের উপর বলে দেয়। তো এটা নিয়ে একটা ডেডিকেটেড সূরাই আছে। তো হাম্মাজিন ওই একই রুট থেকে এসেছে, হাম্মাজিন মাশাইউন বিনামিন, যারা পিছনে নিন্দা করে এবং একের কথা আরেকজনের পিছনে লাগিয়ে বেড়ায়, তাদের কথা আপনি শুনবেন না। মান্না ইল্লিল খয়রি মুতাদিন আসিম, আমরা বাংলা ভাষায় বলি না মানা করা, তো এটা হচ্ছে ফরবিট করা বা আটকায় দেয়া বা বাধা দানকারী, যে কল্যাণের কাজে বাধা দানকারী, সীমা লঙ্ঘন, কোনো কিছু করতে গেলেই সে সীমা লঙ্ঘন করে এবং পাপিষ্ঠ। উতুল্লিন বা দাজালিকা জানিন, যে রূঢ় স্বভাবের, তদুপরি কুখ্যাত, যার স্বভাবটাই খটখটা, কিছু হলেই সে খারাপ ব্যবহার করে, এবং কুখ্যাত, যে তার বদমেজাজের জন্য সবার কাছে মাশহুর, যে এর টেম্পার ভালো না। আনকান আজাম আলী ওয়াবানিন, এবং তার এই ফিতরত বা এই রকম আচরণের কারণ হচ্ছে সে এত সাহস কোথা থেকে পায়, কারণ আল্লাহ তাআলা তাকে অনেক সন্তান এবং সম্পদ দান করেছেন। এই যতগুলা আয়াত বা যতগুলা বৈশিষ্ট্যর কথা বলা হলো, যে মিথ্যারোপকারীর কথা শুনবেন না, যে অযথা শপথ করে, যে একের কথা আরেকজনের পিছনে লাগিয়ে বেড়ায়, কল্যাণের কাজে বাধা দানকারী, সীমা লঙ্ঘনকারী, পাপিষ্ঠ, রূঢ় স্বভাবে, তদুপরি কুখ্যাত, এটা আল ওয়ালিদ ইবনে মুগীরা সম্পর্কে বলা হচ্ছে, খালিদ ইবনে ওয়ালিদের বাবা। এই লোকটার সম্পর্কে আবার সূরা মুদ্দাথিরের মধ্যেও বলা আছে, এই লোকটা এমনই পাপী, এমনই ভিআইপি জাহান্নামী,
যে এর ব্যাপারে দুইটা সূরার মধ্যে একবারে ডিটেল ডেসক্রিপশন দিয়ে তাদের বলা তার কথা বলা হয়েছে। তো ইজা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুন আউয়ালিন, যখন তার কাছে আমার আয়াতসমূহ পেশ করা হয় তখন সে এটাকে তুচ্ছ করে হেয় করে বলে এটা তো আগেকার মানুষের কিচ্ছা কাহিনী। ঠিক আছে, এটার সাথে এখনকার কোনো সম্পর্ক নেই, ওইসব আগেকার কিচ্ছা কাহিনী দিয়ে আমি কি করব। এখনকার ইয়েতে ওই ইসলাম চলে না, মানুষ অনেকে বলে না সানাসিমুহু আলাল খুরতুন, আমি খুব শীঘ্রই তার নাকের উপর, খুরতুনের উপর, তার সুরের উপরে আমি সিল মারব। এখন প্রথম কথা হচ্ছে যে সুর তো আর মানুষের থাকে না, সুর থাকে হাতির যে সুর থাকে না। তো আল্লাহ বলছেন এটা দিয়ে আরেকটা মেটাফর হিসেবে ব্যবহার করা হয় যে মানুষের নাক বেশি উঁচু, ঠিক আছে, তার নাক এত লম্বা হয়েছে, তার নাকের উপর আমি সিল মারব। এবং জাহান্নামে প্রবেশ করার সময় জাহান্নামীদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়। অনেক সময় দেখবেন যে বড় বড় খামারগুলোতে গবাদি পশুর উপরে এক ধরনের ব্র্যান্ডিং করা হয়, ওই জ্বলন্ত লোহা দিয়ে, ওই খামারের লোগো দিয়ে ওইটা তাদের গায়ে একটা ছ্যাঁকা দেওয়া হয় যাতে ওই চিহ্ন হয়ে থাকে যে হ্যাঁ এইটা এই ঘোড়াটা এই খামারের বা এই গরুটা এই খামারের। তো জাহান্নামীদের বিভিন্ন ক্যাটাগরি জাহান্নামী থাকবে, মনে করেন সুদখোর থাকবে, হত্যাকারী থাকবে, মুশরিক থাকবে, তো এদেরও ক্যাটাগরাইজ করা হবে। তো এই স্পেশাল ক্যাটাগরির জন্য এর সিলটা মারা হবে একদম নাকের উপর, মুখের মাঝখানে। ঠিক আছে, খেয়াল করবেন নাক কিন্তু আমাদের মুখের একদম সেন্টার, মাঝের অংশটা। তো আল্লাহ বলছেন যে আমি তার নাকের উপরে সিল মারবো খুব শীঘ্রই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে জান্নাতীদের স্বভাব চরিত্র সম্পর্কে জানাবো না? প্রতিটি দুর্বল, যাকে লোকেরা দুর্বল মনে করে এবং দুর্বল হিসেবেই চলে, তারা নিজেদের শক্তিমত্তার অহংকারে মত্ত হয় না। তারা যদি কখনো কোনো ব্যাপারে আল্লাহর শপথ করে বসে তখন সেটা তারা পূর্ণ করে। আর আমি কি তোমাদেরকে জাহান্নামীদের সম্পর্কে জানাবো না? প্রতিটি রূঢ় স্বভাব বিশিষ্ট মানুষ, প্রচণ্ড কৃপণ, অহংকারী। ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাতি ইয আকসিমুন লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। আমরা তো তাদেরকে পরীক্ষা করেছি ঠিক সেভাবে যেভাবে পরীক্ষা করেছিলাম বাগান মালিকদেরকে, যখন তারা শপথ করেছিল যে তারা ভোর হওয়ার আগে গিয়ে ফল পেড়ে ফেলবে। ওয়ালা ইয়াস্তাতনুন, এবং তারা ইনশাআল্লাহ বলেনি। একটি গোষ্ঠীর একটি বর্ণনা আল্লাহ দিয়েছেন এবং উপমা হিসেবে দিয়েছে যে আমরা মক্কাবাসীদের বা কুরেশদেরকে ঠিক সেভাবেই পরীক্ষা করছি যেভাবে বাগান মালিকদেরকে পরীক্ষা করেছিলাম। এই বাগান মালিকদের হিস্ট্রি আমি কোনো সহিহ হাদিসের মধ্যে খুঁজে পাইনি, তবে এখানে যে বর্ণনাগুলো আছে সেটা অনুযায়ী বোঝা যায় যে একটা বাগান ছিল, যে বাগানে ফল পাড়া হইতো, মানে প্রচুর ফল হইতো, এবং ফলটা সকালে যখন ফল আহরণের সময় ওই সময় একটা অংশ গরিবদেরকে দেওয়া হতো। তো প্রবাবলি এই প্রথাটা বাবা চালু করেছিল এবং সন্তানেরা খুব জিনিসটা পছন্দ করতো না যে আমরা আমাদের ফসলের বা আমাদের এই হারভেস্টের এত বড় একটা অংশ আমরা সাদাকা করে দিচ্ছি, বারবার গরিব মানুষ নিয়ে যাচ্ছে আমাদের জিনিস ফাও। তো এই জিনিসটা তারা পছন্দ করতো না। তো এরা ভাবতে হয়তো বাবা মারা গেছে, এই সময় তারা নিজেদের মধ্যে একসময় সিদ্ধান্ত নিল যে আমরা সকালে গিয়ে আগে ফল পেড়ে ফেলবো, এবং কোনো মিসকিন আসার আগে, বোঝার আগে যে আমরা ফল পাড়তেছি তার আগেই আমরা ফল পেড়ে সরিয়ে ফেলবো, যাতে সকালে তারা যদি এসে দেখবে যে আজ গাছে তো কোনো ফল নেই। মানে এই প্রথাটা, হারভেস্টের সাথে যে সাদাকা করার যে বিষয়টা, এই বিষয়টা তারা বন্ধ করতে চেয়েছিল। তো আল্লাহ তাআলা তাদের বাগানটাই শেষ করে দেয়। আমরা আগামীতে এই পড়লে এখন বুঝতে পারবো। তারা রাতে একে অপরের সাথে শপথ করলো যে আমরা অবশ্যই সকালে উঠে আমরা সকালের আগে ফলগুলা পেরে ফেলবো, এবং তারা এই বিষয়ে ইনশাআল্লাহ বলেনি। ফাতাওয়াফা আলাইহা তাইফুন মির রাব্বিকা ওয়া হুম নাইমুন, অতঃপর আপনার রবের কাছ থেকে এক বিপর্যয় তাদের বাগানের উপর নেমে আসলো যখন তারা ঘুমন্ত অবস্থায় ছিল। এখন তয়ফ অর্থাৎ এখানে এমন কিছু যেটা নেমে আসে, এটা পঙ্গপালও হতে পারে বা এমন কোনো বিপর্যয় বা শাস্তি হতে পারে যেটার দ্বারা ফাসবাহাত কাসতারিম, ফলে এটা যেন পুরে কালো বর্ণের হয়ে গেল, অথবা এটা যেন একদম উপড়ায় গেল। একটা বাগানকে উপড়ায় ফেললে বা যে জিনিসটা চেনার মতো আর ছিল না, যে এত লাশ, প্রচুর এত ফসল হয়, মানে সবুজ শ্যামল জিনিসটা যে এত খারাপ অবস্থায় পুরে ছাইয়ের মতো হয়ে যাবে, এটা চেনার মতো না। ফাতানা দাউ মুসবিহীন, সকালবেলা সকালের আগেই তারা একে অপরকে ডেকে বলল, আনিকদু আলা হারতিকুম ইন কুনতুম সারিমিন, তোমরা যদি ফল আহরণ করতে চাও তাহলে সকালের আগেই তোমরা বাগানে চলো। ফান্তালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন, অতঃপর তারা চলতে লাগলো এবং আস্তে আস্তে স্বরে একে অপরকে বলতে লাগলো যে আজকে কোনো মিসকিন
আল্লাহ ইয়াদখুলান্না হাল ইয়াউমা আলাইকুম মিসকিন, আজকে আমাদের বাগানে কোনো মিসকিন প্রবেশ করতে পারবে না, মিসকিন আসার আগেই আমরা ফল সব মানে সরায় ফেলবো, আজকে আর ওইসব সাদাকার এই পার্ট আর করা হবে না। ওয়াগাদাউ আলা হারদিন কাদিরিন, এবং তারা এই বিষয়ে যে তারা আল্লাহর মানে তারা ফল পেরে ফেলবে এবং মিসকিনদের দেবে না এবং ফলটা তারা নিজেদের জন্য আহরণ করবে, এই বিষয়ে তারা নিজেদেরকে খুব সক্ষম মনে করেই বাগানের উদ্দেশ্যে যাত্রা করছিল। ফালাম্মা রাআউহা ক্বালু ইন্না লাদাল্লুন, অতঃপর তারা যখন বাগানের অবস্থা দেখতে পেল তখন তারা বলল, নিশ্চয়ই আমরা পথ হারিয়ে ফেলেছি, এটা কোন জায়গা, কোন জায়গায় চলে আসলাম, আমরা তো নিশ্চয়ই হারিয়ে গেছি, এটা তো আমাদের বাগান হতে পারে না। কিন্তু যখন তাদের হুঁশ হলো যে এটাই তাদের বাগান, বাল নাহনু মাহরুমুন, বরং আমরা তো বঞ্চিত, আমাদের মাহরুম করা হয়েছে, আমাদের বাগান বা আমাদের হক যেটা সেটা থেকে বঞ্চিত করা হয়েছে, মানে শখের কারণে তারা বলছে যে না না আমাদের কাছ থেকে, আমাদের বাগান আমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। কওলা আউসাতুহুম আলাম আকুল্লাকুম লাউলা তুসাব্বিহুন, তাদের মধ্যে যে শ্রেষ্ঠ ছিল, তাদের মধ্যে এই খারাপের মধ্যে যে সবচেয়ে ভালো ছিল, সে তাদেরকে বলল যে আমি কি তোমাদের বলছি না যে তোমরা এখনও কেন আল্লাহর মানে তসবি পাঠ করছো না, আল্লাহ তোমাদের এত নিয়ামত দিয়েছিল তারপরেও তোমরা পাপ করার চিন্তা করেছিলে, আসলে এবং দেখলে যে তোমাদের বাগানের উপরে আল্লাহর আযাব নেমে এসেছে, তোমরা এখনও দোষ দিয়ে বেড়াচ্ছ, মাহরুম বলছো যে আল্লাহ তোমাদের মাহরুম করেছে, বরং তোমরা আল্লাহ তাসবি পাঠ করছো না, তোমরা কি চাও যে এই আযাবটা তোমাদের নিজের উপর আসুক? ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন, তারা বলল আমরা আমাদের রবের পবিত্রতা এবং মহিমা ঘোষণা করছি, আমরা তো আসলেই জালেম ছিলাম, আমরা বড় ভুল করে ফেলছি। তখন তাদের মানে এই আসলে আল্লাহ তাআলা বলছেন না যে উপদেশ দাও, জিকির করায় দাও, মানুষকে স্মরণ করিয়ে দাও, নিশ্চয়ই মুমিনদের জিকির কাজে আসে। তো যখন তাদের মধ্যে যে সবচেয়ে ভালো ছিল সে যখন স্মরণ করাই দিছে, তখন তারা ফেরত আসছে যে তারা আল্লাহর তসবিহ পাঠ করছে এবং ইন্না কুন্না যালিমিন। ঠিক এই কথাটা কে বলছিল? ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থাকা অবস্থায় বলছে, লা ইলাহা ইল্লা আনতা, ইয়া রব আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই, সুবহান আকাশ, আপনি সুবহান, আপনি মহান, আপনি পবিত্র, আপনি সবচেয়ে বড়, আপনি ঠিক, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি হচ্ছে সত্যিকারের জালেম, বরং আমারই ভুল, আপনি ঠিক, আমিই জালেম। তারাও ঠিক একই কাজ করলো, আল্লাহর দিকে ফেরত আসলো এবং বললো যে সুবহান রব্বিনা, আমাদের রব কত মহান, কত বড়, কত উঁচু, আমাদের রব ভুল করতে পারে না, বরং আমরা ভুল করেছি, আমরা জালেম। ফাআকবালা বা'দুহু আলা বা'দি ইয়াতালাওয়ামুন, অতঃপর তারা একে অপরের দিকে দোষারোপ করার চেষ্টা করা শুরু করলো যে হ্যাঁ তোমার দোষ বা তোমার দোষ বা তোমার দোষ, তুমি আমাদের ইয়ে করো নাই বা তুমি আমাদের এই লোভটা ঢুকাই দিছ। কলু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগিন, তারা বলল হায় দুর্ভোগ আমাদের, আমরা তো ছিলাম সীমালঙ্ঘনকারী, বড় বেশি করে ফেলছি আমরা, এত সহজে রিজিক আসতো আমাদের জন্য, আমাদের কিছু করাও লাগতো না, এটা এমন একটা বাগান ছিল যেটার জন্য তেমন কিছু করতে হতো না, নিচ দিয়ে এমনি পানি আসতো, সেচ হইতো, বৃষ্টি আসতো এবং প্রচুর ফল হইতো এবং মানে কোনো সমস্যাই ছিল না। কুরাইশদের যেরকম হয়, কুরাইশদের কিন্তু কিছু করতে হয় না, কুরাইশটা জাস্ট এখান থেকে এদিকে যায়, সিরিয়ার এদিকে যায়, আবার এদিক থেকে ইয়ামেনের দিকে যায়। অন্য কোনো জাতি বা অন্য কোনো গোত্র যদি এই একই পথে কুরাইশদের মতো করে যাওয়ার চেষ্টা করে, এই যাত্রা পথে অসংখ্য ডাকাত আছে, হাইওয়ে রবার্স আছে, যারা তাদের মালামাল লুটপাট করে নেয়। কিন্তু কুরাইশের যে ইলাফ আল্লাহ তাআলা কনভিনিয়েন্স করে দিয়েছেন যে তারা রিহলাতা শীতা ইয়া সয়ফ, তারা শীত এবং গ্রীষ্মে নিরবিচ্ছিন্নভাবে তারা তাদের জিনিসপত্র নিয়ে চলাফেরা করে, এই যে সুবিধা সবাই তার কাছে আসে। অথচ মক্কায় খেয়াল করে দেখবেন মক্কায় কোনো ফসলই হয় না, কিন্তু যাবতীয় ফসলাদি সবাই মক্কাতে আসে, মক্কার মানুষদের, কুরাইশদের কোনো জায়গায় যেতে হয় না। আল্লাহ তাআলা এত সুবিধা করে দিয়েছে, আল্লাহ বলছেন যে আমি কুরাইশদেরকে ঠিক সেভাবেই মানে পরীক্ষা করছি যেভাবে আমি বাগান মালিকদেরকে পরীক্ষা করেছিলাম। আল্লাহ একটা স্যাম্পল বা একটা ডেমো দিলেন যে এরকম কিন্তু তাদের যে ইলাফ ছিল সেটা কিন্তু আমি উঠিয়ে নিয়েছি, তোমাদেরও ইলাফ আমি উঠিয়ে নিতে পারবো, তোমাদের যে কনভিনিয়েন্স, যে সুবিধা, সেটা কিন্তু আমি উঠিয়ে নিতে পারবো। সো ভেবো না যে আমি এটা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এই এলাকায় এসেছেন দেখে সব কিছু পার হয়ে গেছে, না। আসা রব্বুনা আন ইউবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রব্বিনা রাগিবুন। আশা অর্থাৎ আমরা আশা রাখি যে নিশ্চয়ই আমাদের রব এর থেকে, এই যে ধ্বংসস্তূপ, এর চেয়ে উত্তম কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন এর বিনিময়ে, আমরা আশা রাখি আল্লাহর কাছে। এবং তারা কিন্তু আল্লাহর ব্যাপারে সুধারণা করেছে, এবং আল্লাহর ব্যাপারে সুধারণা রাখাটা কিন্তু তাওহীদের একটা অনেক বড় অংশ, ঈমানের একটা অনেক বড় অংশ, যে আমরা
আল্লাহর ব্যাপারে সর্বোচ্চ এবং সবচেয়ে ভালো ধারণা রাখবো। তারা আশা রেখেছিল এই শাস্তি আসার পরেও আল্লাহর কি নেয়ামত যে তারা ভুল করছে, ভুল প্রত্যেকেই করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তান ভুল করে, ও খাইরু খাত্তা মিনাত তাইয়িবিন, হয়তো ওটা অনুবাদে একটু ভুল হয়েছে, কিন্তু প্রত্যেকটা এই ভুলকারীদের মধ্যে সর্বোত্তম সে যে তওবা করে, যে নিজের এই পথে ফেরত আসে। তারা ভুল করেছে, তাদের বাগানের উপর আযাব এসেছে, তারা দেখে তাদের একজন স্মরণ করাই দিয়েছে যে তোমরা এখনও আল্লাহর তাসবিহ পাঠ করছো না। তারা তাসবিহ পড়ে ইনস্ট্যান্ট আল্লাহর মহত্ব ঘোষণা করে নিজেদেরকে জালেম হিসেবে স্বীকৃতি দিয়ে দিল, এবং তারা আল্লাহর কাছে সুধারণা রাখলো যে হে নিশ্চয়ই আমাদের রব এর বিনিময়ে এর চেয়ে ভালো কিছু আমাদেরকে দেবেন। কাযালিকাল আযাব ওয়ালা আযাবুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন। শাস্তি তো এরকমই হয়ে থাকে, কুরাইশকে পরীক্ষা করছে না, শাস্তি এরকমই হয়ে থাকে। ওলা আযাবুল আখিরাতি আকবার, এবং আখিরাতের শাস্তি অনেক বড়, অনেক অনেক বড়, কঠিন। লাউ কানু ইয়ালামুন, তাদের যদি সামান্য ধারণা থাকতো। ওই সময় তাসবিহ পড়ে কোনো লাভ হবে না, ফেরত আসার কোনো সুযোগ থাকবে না। যতই তাসবিহ করুক, নিজেদেরকে জালিম বলুক, কোনো লাভ হবে না। আখিরাতের শাস্তির সময় তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তো এই দুনিয়াতে থাকতে আল্লাহ তাআলা তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন যে তোমাদের গেট ইউর অ্যাক্ট টুগেদার, ঠিক হও। আল্লাহ ক্ষমা করার জন্য তোমাদের মাঝে তোমার পরিচিত মানুষদের মধ্যে থেকে নবী পাঠিয়েছেন, আর তোমরা তাকে তার মিশনটাকে সাহায্য করা বাদ দিয়ে তার জন্য কঠিন করে দিচ্ছ। এখন এই শাস্তির কথা বলার পরে আল্লাহ তাআলা বলছেন ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে এক নিয়ামতপূর্ণ জান্নাত তাদের রবের পক্ষ থেকে। আল্লাহ বলেছিলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনার জন্য এমন এক পুরস্কার রয়েছে যেটা সবসময় নিরবিচ্ছিন্ন থাকবে। এবং এখানে আল্লাহ বোঝাচ্ছেন যে তোমরা যদি আমার দিকে ফেরত না আসো তাইলে আমার শাস্তি অনেক বড়, কঠিন, অনেক কঠিন। আর যদি ফেরত আসো, যদি এই এদের মতো তওবা করো, এই যে বাগান মালিকদের মতো তোমরা যদি তওবা করো, তাহলে তোমার রবের পক্ষ থেকে মুত্তাকি, যারা আল্লাহকে ভয় পায়, যারা আল্লাহর ব্যাপারে সচেতন, আল্লাহর ব্যাপারে হিসাব করে বুঝে বুঝে চলে, তাদের জন্য রয়েছে এক নিয়ামতে পরিপূর্ণ জান্নাত, যেখানে তাদের আরাম, আয়েশ, স্বাদ, আহ্লাদের যাবতীয় ব্যবস্থা থাকবে। আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন, তবে কি আমি মুসলিম আর মুজরিমদের একইভাবে ট্রিট করব? মুসলিমরাও জান্নাতে যাবে, মুজরিমরাও জান্নাতে যাবে। যে সারা রাত ধরে সালাত আদায় করে সেও জান্নাতে যাবে, যে তাকওয়া অবলম্বন করে সেও জান্নাতে যাবে, আর যে সারা রাত ধরে পাপ করে, মানুষকে ঠকায়, মানুষকে কষ্ট দেয়, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর বাণীকে অস্বীকার করে, সেও জান্নাতে যাবে। মা লাকুম কাইফা তাহকুমুন, তোমাদের কি হয়েছে, তোমরা কিভাবে এই হিসাবে আসলা বা এই সিদ্ধান্তে আসলা যে আল্লাহ তাআলা মুসলিম এবং মুজরিম, অপরাধী এবং যে ভালো কাজ করে, দুজনকে একই পাল্লায় মাপবে, একই রকম পরিণতি পাবে। আমলাকুম কিতাবুন ফিহি তাদরুসুন, নাকি তোমাদের কাছে অন্য কোনো কিতাব আছে যেটা তোমরা অধ্যয়ন করো? যে এই কোরআনের মতো তোমাদের কাছে কি আর কোনো কিতাব আছে যেটা থেকে তোমরা এই অধ্যয়ন করো যে তোমরা তোমাদের এই শিরক করলে কোনো সমস্যা নাই, মানুষকে ঠকালে কোনো সমস্যা নেই, এতিমদের সম্পদ মারলে কোনো সমস্যা নাই। ইন্না লাকুম ফিহি লামা তাখাইরুন, যে নিশ্চয়ই তোমাদের জন্য তাতে রয়েছে যা তোমরা পছন্দ করো, অর্থাৎ শরীয়ত তোমাদের ইচ্ছা মতো চলবে। ঠিক আছে, তোমাদের কাছে কোনো কিতাব দেওয়া হয়েছে কি যেটার মধ্যে তোমাদের ইচ্ছা মতো শরীয়ত দেওয়া হয়েছে, যে ঠিক আছে তোমরা মনে মনে যা চাবা সেটাই আল্লাহর আইন, আল্লাহর আইনের ধার ধারতেছো না, তোমাদের নিজস্ব মন অনুযায়ী আইন চলবে। আমলাকুম আইমানুন আলাইনা বালিগাতুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইন্না লাকুম লামা তাহকুমুন, নাকি অথবা তোমাদের কাছে কি আমাদের তরফ থেকে কোনো শপথ আছে বা কোনো কসম আছে বা কোনো ওয়াদা আছে যে কিয়ামত পর্যন্ত তোমরা যা চাইবে সেটাই করতে পারবে, কোনো প্রকার এই বিষয়ে কোনো বাধা সৃষ্টি করা হবে না বা তোমাদের কোনো হিসাব নেওয়া হবে না। সালহুম আইয়ুহুম বিজালিকা জানিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে তাদের কাছে জিজ্ঞাসা করুন যে এই বিষয়ে তাদের মধ্যে কোনো সাক্ষী আছে যে আল্লাহর তরফ থেকে ওয়াদা কোনো পেয়েছে, তারা এই বিষয়ে কেউ সাক্ষী হবে বা এই বিষয়ের কেউ জিম্মেদারি নেবে। আমলাকুম শুরাকাউ ফালইয়াতু বিশুরাকাইহিম ইন কানু সাদিকিন, নাকি তাদের কাছে আল্লাহর সাথে আর কোনো ইলাহ আছে, তাহলে তাদের ইলাহকে সামনে আনুক না কেন, উপস্থিত করুক যদি তারা সত্যবাদী হয়ে থাকে, যে তারা আল্লাহর এই বাণীকে অস্বীকার করছে। তাদের কাছে কি আল্লাহর সাথে আর কোনো শরিক আছে, যে শরিক আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর শরীয়তকে চ্যালেঞ্জ করতে পারে? যদি থাকে তাহলে সামনে আসুক না কেন, যদি তারা সত্যবাদী হয়ে থাকে। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন, স্মরণ করুন সেদিনের কথা, যেদিন পায়ের গোছা উন্মোচিত হবে,
সেদিন তাদেরকে সিজদার জন্য ডাকা হবে, কিন্তু তারা সেটা করতে সক্ষম হবে না। এই আয়াতের তফসিরে আল্লাহ তাআলার পায়ের গুছোর কথা বলা হয়েছে। সাকিউ অর্থাৎ শিনবন বলা হয়, আমাদের পায়ের নলা বলি না, এই অংশটাকে সাকিউ বলা হয়। তো আল্লাহ তাআলার বেশ কিছু সিফাতের কথা পুরা কোরআন জুড়ে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যেমন আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান উপমহাদেশে কিন্তু একটা ধারণা থাকে যে আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান, আল্লাহ নিরাকার। অথচ আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে, হে ইবলিস, তুমি কেন আদমকে সিজদা করলে না যাকে আমি নিজ দুহাতে বানিয়েছি। আল্লাহ হাতের কথা উল্লেখ করেছেন সূরা মুলকের প্রথম আয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আদ মানে হাত। তারপরে সূরা রহমানের মধ্যে আল্লাহর চেহারার কথা বলা হয়েছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তোমার সব পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু তোমার রবের চেহারা যুল জালালি ওয়াল ইকরাম একদম রয়েই যাবে। ঠিক আছে, এটা মলিন হবে না, এটার মানে সম্মান বা তেজ কমবে না। সব কিছু ফানা হয়ে গেলে আল্লাহকে ডাকার জন্য কেউ যদি নাও থাকে, আল্লাহর সম্মান কমবে না। এবং এই জায়গাতে আল্লাহর পায়ের কথা উল্লেখ আছে, যে পায়ের গুছো যেদিন উন্মোচন করা হবে কিয়ামতের দিন হাসরের মাঠে, আল্লাহ তাআলা আসবেন এবং তিনি নিজেকে যে হিজাবের আলোর হিজাব মানে পর্দা, আলোর একটি পর্দা দিয়ে ঢেকে রেখেছেন, সেই পর্দাটাকে আল্লাহ যেভাবে চাবেন সেভাবে সেটি কিছুটা উন্মোচিত হবে এবং আল্লাহর পা দেখাবেন এবং সবাইকে সিজদা করার জন্য ডাকবেন। এবং যারা এই দুনিয়াতে সিজদা করেনি অথবা লোক দেখানোর জন্য সিজদা করেছে, মুনাফিকি করেছে, তারা পারবে না, তাদের পিঠ আটকে যাবে, তাদের পিঠ বাঁকা হবে না। এই হাদিসটি বুখারীতে আছে। খশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাত ওয়া কাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। তাদের চোখ নিচু হয়ে থাকবে, তারহাকুহুম যিল্লাত, অপমান লাঞ্ছনা তাদের উপর একদম ছেয়ে যাবে। ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, নিশ্চয়ই তাদেরকে এই দুনিয়াতে সিজদা করার জন্য ডাকা হতো যখন তারা একদম সালিম ছিল, একদম সুস্থ নিরাপত্তার মধ্যে ছিল, কিন্তু তারা সিজদা করেনি বা লোক দেখানোর জন্য করেছে, মুনাফিকি করেছে, যে মানুষে তাকে মানে মুসল্লি বলবে। ফাদারনি ওয়া মাই ইউকাজ্জিবু বিহাদাল হাদিস। ঠিক আছে, সুতরাং ছেড়ে দিন আমাকে, আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ছেড়ে দিন আমাকে তাকে দেখার জন্য যে আমার এই বাণীকে মিথ্যারোপ করে। আপনি টেনশন করেন না, আমি এদেরকে দেখে নেব। সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন, আমি তাদেরকে এমন দিক থেকে ধরবো, ক্রমে ধাপে ধরবো, যে সেটা সে এই ব্যাপারে ধারণাও করেনি। ওয়া উমলি ইলাহুম, এবং নিশ্চয়ই আমি তাদেরকে সময় দেব, অবকাশ দেব, সুযোগ দেব। ইন্না কাইদি মাতিন, অবশ্যই আমার কৌশল বলিষ্ঠ, চূড়ান্ত। আম তাসআলুহুম আজরান ফাহুম মিন মাগরামিন মুসকালুন, আর নাকি আপনি তাদের কাছে কোনো পারিশ্রমিক চান, যে একটা আয়াতের জন্য আপনি তাদের কাছ থেকে পারিশ্রমিক চান, যার কারণে তারা দেনার বোঝায় এমনভাবেই ফেসে গেছে যে তারা এই হেদায়েতের বাণী নিতে পারতেছে না। এই কারণে তারা পালিয়ে যাচ্ছে, যে তারা অ্যাফোর্ড করতে পারছে না। আপনি কি কোনো টাকা চান তাদের কাছ থেকে এই কোরআনের বাণী শোনানোর জন্য, তাওহীদের কথা শেখানোর জন্য, যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর বাণী শোনানোর জন্য আপনি কি কোনো পারিশ্রমিক চান তার কাছে? যার কারণে তারা অ্যাফোর্ড করতে পারছে না, যে টাকা পয়সা নাই, এই হেদায়েত আমার পোষাইতেছে না, সেজন্য সে পালায়ে যাচ্ছে। আম ইনদাহুমুল গায়বু ফাহুম ইয়াকতুবুন, আর নাকি তাদের কাছে কোনো গায়বের জ্ঞান আছে যেটা তারা লিখে রাখে। ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুতি ইয নাদা ওয়া হুয়া মাকদুম, অতঃপর আপনি বিশেষভাবে আপনার রবের উদ্দেশ্যেই, রবের সন্তুষ্টির জন্যই ধৈর্য ধারণ করুন এবং কোনোভাবেই আপনি মাছওয়ালার মতো হবেন না যখন সে বিপদে পড়ে আল্লাহর কাছে আহ্বান করেছিল। এখন এটার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কী সম্পর্ক? খেয়াল করে দেখেন, ইউনুস আলাইহিস সালামকে একটা জাতির কাছে পাঠানো হয়েছিল। সেই জাতি তার কথা খুব বেশি শোনেনি এবং তাকে বেশ কষ্ট দেয়, যার কারণে সে ওইখান থেকে সে আরেক জায়গায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। একটা বিষয় বুঝতে হবে যে নবী বা রাসূলদেরকে যখন কোনো জাতির কাছে আল্লাহ তাআলা পাঠান, তারা ওই জায়গা ছেড়ে অন্য কোথাও যেতে পারে না যতক্ষণ না আল্লাহ তাআলা হিজরতের সুযোগ দিচ্ছেন বা সময় দিচ্ছেন বা আদেশ দিচ্ছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর পরিস্থিতি যতই কঠিন হয়ে যাক না কেন, ওনার পক্ষে সম্ভব না এই এলাকা ছেড়ে যাওয়া, মক্কা বা কুরাইশকে এই মক্কা ছেড়ে যাওয়া যতক্ষণ না আল্লাহ হুকুম দিচ্ছেন। এবং যদি কেউ যায়, এটা ইউনুস আলাইহিস সালাম চলে গিয়েছিল, তিনি নৌকায় করে আরেকটা জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তো আল্লাহর হুকুম যেহেতু আসেনি,
তো আমরা জানি যে তাকে পানিতে ফেলে দেওয়া হয় এবং মাছের পেটে তিনি 3 দিন থাকেন। মাছের পেটের মধ্যে তিনি আছেন এবং তার মৃত্যু হচ্ছে না পেটের মধ্যে। এক তো রাত, তার নিচে পানির অনেক গভীরে, তারপরে মাছের পেটের ভিতরে 3 অন্ধকারের ভিতরে তিনি আছেন এবং এই অবস্থায় 3 দিন পরে তিনি আহ্বান করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি মহান পবিত্র, আপনার কোনো ভুল নেই, সব ভুল আমার, আমি জুলুম করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি। তো আপনি ভুলেও কিন্তু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করছেন যে আপনি মাছাল অন্যায় হবেন না, আপনি এলাকা ছেড়ে যাবেন না, আপনি অন্য এলাকায় চলে যাবেন না, আপনার মিশন যেটাকে দেওয়া হয়েছে এটা আপনি অ্যাবান্ডন করতে পারবেন না। এবং বুঝতে হবে যে রাসূল বা নবীদের কিন্তু অনেকটা যেরকম মিলিটারি কমান্ড থাকে না, অনেকটা ওই রকমই আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাকে ওই এলাকাতেই যেতে হবে, ওখানেই অবস্থান করতে হবে এবং তাকে ধৈর্য ধারণ করতে হবে। এবং বুঝতে হবে যে নবী বা রাসূলদের মিশন অনেক কঠিন এবং তাদেরকে অনেক ধৈর্য ধারণ করতে হয়। এবং আল্লাহ তাআলা আরেক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি ধৈর্য ধারণ করুন, যেমনটি আপনার মতো পূর্ববর্তী ধৈর্য সম্পন্ন নবীরা ধৈর্য ধারণ করেছিল, এইভাবে আপনি ধৈর্য ধারণ করুন। লাউলা আন তাদারাকাহু নি'মাতুন মির রাব্বিহি লানুবিযা বিল আরাআ হুয়া মাযমুম। যদি আপনার রবের বিশেষ অনুগ্রহ তার কাছে না পৌঁছাতো তাহলে সে লাঞ্ছিত অবস্থায় সমুদ্রের পাড়ে নিক্ষিপ্ত হতো। আল্লাহ তাআলার কাছে যখন ইউনূস আলাইহিস সালাম এই দোয়াটা করলেন, তখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং তাকে ক্ষমা করলেন এবং তাকে মাছের পেট থেকে জমিনের মধ্যে আসার সুযোগ করে দিলেন। ফাজতাবাহু রব্বুহু ফাজআলাহু মিনাস সালিহিন। অতঃপর তার রব তাকে মনোনীত করলেন, তাকে বাছাই করলেন এবং তাকে নেক সৎ কর্মপরায়ণদের মধ্যে অন্তর্ভুক্ত করলেন। ওয়া ইন ইয়াকাদুল্লাযীনা কাফারু লায়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। আর কাফেররা যখন এই কোরআন শোনে তখন তো তারা যেন তাদের তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা মনে হয় আপনাকে আছাড় মেরে ফেলে দেবে এবং তারা বলে এ তো বদ্ধ পাগল, এ তো পাগল, ইন্নাহু লামাজনুন। খেয়াল আছে সূরাটা শুরু হয়েছিল কি করে? আল্লাহ বলছেন যে আপনার রবের বিশেষ অনুগ্রহে আপনি মোটেই উন্মাদ নন। সো তারা যতই আপনাকে, সারা দুনিয়ার মানুষ যদি একসাথেও বলে আপনি পাগল না, জেনে রাখেন আপনার রব সাক্ষী, আপনি মোটেই পাগল না। আপনার রবের বিশেষ নেয়ামত আছে আপনার কাছে, আপনি পাগল না। পুরো দুনিয়ার মানুষ বললে একদিকে হয়ে যাক, কিছু যায় আসে না, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে আপনি পাগল নন, উন্মাদ নন। এখানে একটা বিষয় আছে, আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ করতেন বাজারে বা বিভিন্ন জায়গায়, তখন কুরাইশ বিভিন্ন ধরনের লোকদের ভাড়া করত। যেমন শব্দ করার জন্য, অর্থাৎ চেঁচামেচি যখন শোনা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোরআনের বাণী পড়ে শোনাচ্ছেন বা আয়াত পড়ে শোনাচ্ছেন, তখন আশপাশ থেকে শব্দ করার জন্য এক ধরনের লোক ভাড়া করছে, তার উপর জাদু করার জন্য এক ধরনের লোক ভাড়া করছিল। এবং এরা কিন্তু নজর দেয়া পাবলিক, ওই যে কুনজর যেটাকে দেয় না, বদনজর, তো এরা নজর দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন কিন্তু তারা তাকায় এমনভাবে নজর দিচ্ছে এবং মনে হচ্ছে তাদের এই নজর দিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার আছাড় দিয়ে ফেলে দেবে, ঠিক আছে? বা ইন্নাহু লামাজনুন, এবং তারা মুখের উপর বলে দেয় এটা পাগল, তুমি একটা পাগল। ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এবং কিন্তু এটা তো আলামিন অর্থাৎ সৃষ্টিকুলের জন্য একটা উপদেশ বা একটি রিমাইন্ডার ছাড়া কিছুই না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরাটি বোঝার উপর তৌফিক দান করুন। এবং এই সূরাটির একটি বিশেষ গুণ বা একটি বিশেষ মেসেজ হচ্ছে, ভুল মানুষের দ্বারা হয় এবং আল্লাহর আযাব এসে যাওয়ার পরেও অনেক সময় আল্লাহ তাআলা তওবার সুযোগ করে দেয়। এই বাগান মালিকদের কিন্তু আল্লাহ শুধুমাত্র বাগান ধ্বংস করছেন, বাগান মালিকদের কিন্তু ধ্বংস করছিলেন না। তার মানে তাদের সুযোগ ছিল এবং তারা এই সুযোগটাকে কাজে লাগাইছে, তওবা করছে এবং তারা মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এবং আল্লাহ বলছেন যে নিশ্চয়ই মুত্তাকিদের জন্য তার রবের পক্ষ থেকে অনেক নিয়ামতপূর্ণ জান্নাত রয়েছে। তো আল্লাহ তাআলা বদলে দিতে পারেন। যেরকম এবার ভুল নবীদেরও হয়, ইউনূস আলাইহিস সালাম ভুল করেছিলেন, তো আল্লাহ তাআলা তাকে বাছাই করলেন এবং সে যখন তওবা করলো আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন এবং তাকে নেককার বান্দাদের মধ্যে শামিল করলেন। তার তওবা কবুল করলেন। আল্লাহ তাওয়াবুর রহিম, আল্লাহ তওবা কবুলকারী, আল্লাহ ছাড়া ক্ষমা না করলে কে ক্ষমা করবে? তো আমরা এই জিনিসটা আমাদের মনে রাখা উচিত, আমার জন্য এবং আপনার জন্য উভয়ই, যে ভুল যতই হোক না কেন, ভুল যত বড় হোকই না কেন, আমরা যেন কোনোভাবে আল্লাহর লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে, আল্লাহর ক্ষমা করার যে ক্ষমতা, এটার উপরে যেন আমরা কখনো হতাশ না হই। অবশ্যই আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে একত্রিত করে, জামিয়া, একসাথে ক্ষমা করে দিতে পারেন।
ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনিই হচ্ছেন গফুরুর রহিম। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, যা শুনলাম সেটা বোঝা এবং সেটার উপর আমল করার তৌফিক দান করুক। আসসালাতু ওয়াসসালামু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।